মুস্তাফিজ শরীফুলরা যখন অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি খাওয়াচ্ছিলেন, তখন দলের বাইরে থাকা হাসান মাহমুদ মাতাচ্ছিলেন কাউন্টি ক্রিকেট। আর কাউন্টি অভিষেকেই গড়লেন ইতিহাস, ভাঙলেন সাকিব আল হাসানের রেকর্ড। হাসানের এমন পারফরমেন্স ভূয়সী প্রশংসায় ভাসালেন কেন্টের অধিনায়ক ড্রামন্ড। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে মাত্র 3 দিনেই 140 রানে জিতেছে কেন্ট। জয়ের জন্য 424 রানের লক্ষ্যে নামা ল্যাঙ্কাশায়ার হাসান তোপে মাত্র 282 রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে 16 ওভারে 69 রানের বিনিময়ে হাসান তুলে নেন 6টি উইকেট। প্রথম ইনিংসে নিয়েছিলেন আরও 3টি। সব মিলিয়ে ম্যাচে 101 রানে 9 উইকেট, যেটা হাসান মাহমুদের ক্যারিয়ারের সেরা বোলিং। জয়ের পর কেন্ট অধিনায়ক বেল ড্রামন্ড প্রশংসায় ভাসিয়ে দিলেন হাসানকে। বলেন, হাসান পুরো ম্যাচেই দক্ষতা ও গতি দিয়ে বোলিং করেছেন। যখনই জুটি গড়ে উঠেছে ফিরে এসে উইকেট নিয়েছেন। বল দুদিকেই সুইং করিয়েছেন অসাধারণ দক্ষতায়। সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন হাসান। তবে অভিষেকের রেকর্ড এখন হাসানেরই। সাকিব 2010 সালে অভিষেক ম্যাচে 3 উইকেট নিয়েছিলেন। অন্যদিকে হাসান মাহমুদ প্রথম ইনিংসে সাকিবের সমান 3 উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে 6 উইকেট তুলে এগিয়ে যান। অভিষেকের আগের দিন ফাইফার তোলার স্বপ্ন দেখেছিলেন হাসান। দুদিনের ব্যবধানে লক্ষ্য শুধু পূরণই হয়নি, ছাড়িয়ে গেছেন নিজেকেও। আর এতেই কেন্টের মধ্যমণি এখন বাংলাদেশের পেস বিপ্লবের অন্যতম সেরা অস্ত্র হাসান মাহমুদ। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।